ম্যান্ডি কথার শরবতে নেশার ওষুধ মিশিয়েছে বলে দিল স্যান্ডি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো ঘরে এসে প্রচণ্ড রেগে যায় কথার উপরে আর বলে, ওর এত বড় সাহস হয় কি করে, ও আমার সাথে এই রকম ব্যবহার করলো। হ্যাঁ, সবাই ছিল, সবাই সবটা দেখেছে, মেজমা, মেজকা, ছোটকা, চিচি চিচি, সমস্ত কিছু দেখার পরে আমার সম্মানটা কোথায় থাকলো? সব সময় আমার সম্মান নিয়ে কি করে ছিনিমিনি খেলবে সেটাই প্ল্যান করতে থাকে মিস গোবর দেবী। ওকে না আমি আর ছাড়বো না, এই বলে দিলাম। আর অন্যদিকে কথাকে নিয়ে যাচ্ছে জুনি আর ঋতু। তখনই ঋতু বলে, কি রে কথা, তোর কি সত্যি কিছু মনে পড়ছে না? কথা তখন বলে, আরে মনে পড়লে তো হয়েই যেত, তাহলে কি আর আমি তোদের কাছে বারবার করে জিজ্ঞেস করতাম? বল না কি হয়েছে, আমার সত্যি কিছু মনে পড়ছে না। জুনি বলে, দাঁড়া, তোর রঙগুলো আগে ভালো করে তোলার ব্যবস্থা করি, তারপরেই সবটা বলছি। আর তখনই কথা বলে, আরে এখনই বল না, তাহলেই তো সবটা ভালো হয়। জুনি তখন বলে, একটু অপেক্ষা কর, এতক্ষণ যখন অপেক্ষা করেছিস আর একটুখানি অপেক্ষা করতে এমন কিছু বিশাল প্রবলেম হয়ে যাবে না, বুঝতে পারলি? আর কথা তখন বলে, কি যে আমি করেছি সত্যি আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছি ভালো মতন, সেটা বুঝতে পারছি। এর মধ্যেই জুনি তখন বলে, কথা, তুই আজকে যা করেছিস সেটা শোনার পর তুই নিজেই অবাক হয়ে যাবি। ঋতু তখন বলে, তুই তো অগ্নিদাকে নেচে নেচে প্রপোজ করলি রে কথা, এই দৃশ্যটা যে আমার চোখে এখনো ভাসছে। কথা তখন বলে, কি, আমি নেচে নেচে পাচক মশাইকে প্রপোজ করেছি? এসব কি বলছিস, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঋতু তখন বলে, একদমই তাই, প্রথমে তো আমরাও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এখন আমাদের কাছেও সবটা স্পষ্ট যে আমাদের কথা দেবী কি করেই না অগ্নিদাকে প্রপোজ করলো। আর এর মধ্যেই কথা তখন বলে, ওই শরবতটা খাওয়ার পর থেকেই না আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। ছিচি, ওখানে মেজো কাকিমণি, তারপর ছোট কাকিমণি, কর্তা দিদা, কর্তা দাদু সবাই ছিল, আর আমি শেষ পর্যন্ত বাবা, এটা একদম একদম উচিত হয়নি করা, আমি খুব ভুল করে ফেলেছি রে, বড়দের সামনে এইসব অসভ্যতা আমি করেছি। জুনি তখন বলে, দেখ কথা, তুই তো আর ইচ্ছে করে কিছু করিসনি, ওই শরবতটা খাওয়ার পরেই তোর যখন শরীরটা খারাপ হচ্ছিল তখনই এসব হয়ে গেছে। দেখ, তুই এসব নিয়ে অত বেশি মাথা ঘামাস না, তুই বরং সবার কাছে ক্ষমা চেয়ে নিস, তাহলেই তো হয়। কথা তখন বলে, এখন তো আমার সেটাই মনে হচ্ছে যে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু আমার না মনে পড়ছে না কোথা থেকে যে কি হয়ে গেল। আর এর মধ্যেই বাড়িতে সবাই মিলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। অগ্নি আর কথা মুখোমুখি। অগ্নি তখন কথাকে দেখে একটা কথাও বলে না, চুপচাপ সেখান থেকে সাইড হয়ে যায়। কথা মনে মনে বলে, পাচক মশাই আমার উপরে ভীষণ রেগে গেছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এর মধ্যেই মেচকা তো বলে, আচ্ছা চিত্রা, তুমি যদি এইরকম কথা শোনাতে থাকো তাহলে কি করে হবে, একটু শান্ত হও না। চিত্রা তখন বলে, কি করে শান্ত হব, কি করে? আমি তো দেখতে পেলাম যে কথা কিরকম ভাবে একটা নোংরামো করলো, সেটা দেখার পরেও যদি আমি চুপ করে থাকি তাহলে অন্যায় করা হবে, আর সেই অন্যায়টা আমি কোনোভাবেই করতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এর মধ্যেই মেচকা তখন বলে, তাহলে তুমি কি করতে চাইছো? তুমি কি করতে চাইছো সেটা তো আমরা কিছুই বুঝতে পারছি না। আর অন্যদিকে তখনই ম্যান্ডি বলে, আমি ভাবতেও পারছি না যে মিস গোবর দেবী অগ্নিকে এই সমস্ত বলছে, জাস্ট সহ্য হচ্ছিল না যখন এই কথাগুলো বলছিল। তখনই স্যান্ডির মনে পড়ে যায় যে স্যান্ডি দেখে নিয়েছিল ম্যান্ডি নিজেই কিছু একটা নেশার ওষুধ এই কথার শরবতের মধ্যে মিশিয়ে দিয়েছিল। এরপরেই ম্যান্ডি বলে, কিরে স্যান্ডি, কি ভাবছিস বলতো? স্যান্ডি তখন বলে, ম্যান্ডি এদিকে শোন, তোর সাথে একটা কথা আছে। ম্যান্ডি তখন বলে, কি হয়েছে? স্যান্ডি বলে, আমি না অনেক কিছুই লক্ষ্য করেছি হোলি খেলার সময়, তুই নিজেই কথার শরবতে কিছু একটা নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিলিস, আমি নিজের চোখে দেখেছি সেটা। ম্যান্ডি ভয় পেয়ে যায় আর বলে, এই রে, সর্বনাশ করেছে, এবার কি করব আমি? আর তখনই স্যান্ডি বলে, কিরে বল, কোনো উত্তর দিচ্ছিস না কেন? কথাকে ফাঁসানোর জন্য তুই এতটা নিচে নামলি? আমি জানি যে তুই কথাকে পছন্দ করিস না, তাই বলে একটা মানুষের সাথে এরকমভাবে ছিনিমিনি খেলবি? কথার সম্মানটা কোথায় গেল বলতো? বাড়ির প্রত্যেককে কথাকেই ভুল বুঝে, কিন্তু কথা যে কিছু করেইনি। আর তখন মান্ডবী বলে, এ সমস্ত কথা আমাকে বলে কি হবে? তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি কথা শরবতে ওই নেশার ওষুধটা মিশিয়েছিলাম? এর মধ্যেই কথা চলে এসেছে। আর তখনই চিত্রা বলে, এই যে এত কিছু হুল্লোড় করে আপাতত এখানে চলে এসেছে। কথা বলে, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, আমার যদিও কিছুই মনে পড়ছে না, তবে ঋতু আর জুনির কাছ থেকে সবটা শোনার পর বুঝতে পারলাম আমার সত্যিই একটা ভুল হয়েছে।
আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি। চিত্রা তখন বলে, ব্যাস, হাত জোর করে ক্ষমা চাইলে আর ক্ষমা করে দিলেই সমস্তটা মিটে গেল। বাবা মা লজ্জায় আর ঘর থেকে বেরোতে পারছে না। তোমার এই সমস্ত কাণ্ড দেখে আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তখনই প্রত্যয় বলে, বলছিলাম কথা তো একটা অন্যায় করে ফেলেছে, এখন এ সমস্ত কথা থাক না। তখন চিত্রা বলে, কেন থাকবে? কোনোভাবেই থাকবে না, আমি থাকতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যেই জুনি বলে, বলছিলাম কি, কথা না নিজে ইচ্ছে করে কিছু করেনি গো। তোমরা সবাই যদি একটু কথাকে ক্ষমা করে দিতে তাহলে খুব ভালো হতো। তখনই চিত্রা বলে, এই শোনো, আমরা কি করব না করব সেটা আমাদেরকে বুঝতে দাও। এটা তোমার বোনের শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি না। নিজে তো ঘর সংসার করতে পারলেই না, আবার এসেছো বড় বড় কথা বলতে, হ্যাঁ? তখনই জুনি চুপ হয়ে যায়। আক্কি মনে মনে বলে, মা শুধু শুধু জুনিকে এতগুলো কথা শোনাচ্ছে। জুনির ওপর থেকেও যে কি ঝড় ঝাপটা যাচ্ছে সেটা আমরা খুব ভালো মতন জানি। এর মধ্যে জুনি তখন চুপ হয়ে গেছে। কথা বলে, আমার না শরবতের মধ্যে কিছু একটা মেশানো ছিল। তখনই তিমির বলে, হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছিলাম যে এই শরবতটা তো নির্ভেজাল ছিল। তাহলে ওই শরবতটাকে তোমার ওরকমটা কি করে হলো? কেউ নিশ্চয়ই কিছু মিশিয়েছে। এরপর জগাদাকে ডাকা হয় আর বলা হয়, আচ্ছা জগাদা, তুমি কি শরবতে কিছু মিশিয়েছিলে? এমন কিছু যেটা খেলে মাথা টাথা ঘোরায়? তখনই জগাদা বলে, না না, আমি এসব কিছুই মেশাইনি। আর অন্যদিকে অগ্নি ঘরে গিয়ে ভাবতে থাকে, কথা এটা কি করলো? ও কি সত্যি আমাকে ভালোবাসে, তাই জন্যই এই সমস্ত বলে দিল? এরপর মান্ডবী বলে, শোন গোবরদেবী, তুই না নেশা করে আমাদের সবাইকে ছোট করেছিস, বুঝলি তো? আমাদের অনুষ্ঠানটা অনেক বেশি সুষ্ঠুভাবে হচ্ছিল, তোর জন্য সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তুই আবার এসছিস বড় বড় কথা বলতে। কথা বলে, আমি কোনো বড় কথা বলতে আসিনি। আমি এটাই বলছি, আমার ভুল হয়ে গেছে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ম্যান্ডি বুঝতে পারে যে কথা এদিকে ভালোবাসে, তাই নেশা করে সত্যি কথাটাই বলে ফেলেছে। স্যান্ডি তখন বলে, এই যে ম্যান্ডি, এখানে দাঁড়িয়ে যে এত বড় বড় কথা বলছিস, তুই তো এই আসল কাজটা করেছিস। ম্যান্ডি তখন বলে, আমি কি করেছি? তুই কি এখন আমাকে ফাঁসাতে চাইছিস স্যান্ডি? স্যান্ডি তখন বলে, আমি যেটা বলছি সেটা একদমই সত্যি কথা। আমি নিজে দেখেছি তুই কথার শরবতে কিছু একটা মিশিয়েছিস। তুই কথাকে পছন্দ করিস না সেটা জানতাম, তাই বলে যে এইরকম একটা কাজ করবি সেটা তো ভাবতেই পারিনি। চিত্রা মনে মনে বলে, এই ম্যান্ডিটা না কোনো কাজ করতে পারে না। নুপুর তখন বলে, দেখলে তো? তিমিরকে বলে, আমি বললাম না, এই মান্ডবী কোনো একটা চক্রান্ত করেছে। ও তো কথাকে একদমই পছন্দ করে না। এভি আর কথাকে আলাদা করার জন্য এই সমস্ত কিছু প্ল্যান করেছে। কিন্তু অগ্নি কথার উপরে প্রথমে রাগ করলেও এটা বুঝতে পারে যে কথা নিজের ইচ্ছা থেকে কিছু করেনি। ও তো গাছপালা নিয়ে থাকতে ভালোবাসে। কবে যে আমাকে ভালোবেসে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না। মান্ডবী এভির মুখে এ সমস্ত কথা শুনে বিরাট রেগে যায়।